স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং অর্থাৎ 2026-এর ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ এক্সাম পরীক্ষাকে লক্ষ্য করে জিকে প্র্যাকটিস সেট শুরু করেছি, যেখানে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে, সাথে থাকছে প্রচুর এক্সট্রা নোটস। প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো প্র্যাকটিস করছি। তো আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 3 করব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আমি বিগত দুটো ক্লাসের পিডিএফ দুটো আপলোড করে দিয়েছি টেলিগ্রামে, তোমরা যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো যাই হোক, আজ ক্লাসের দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, জাতীয় ভোক্তা অধিকার দিবস অর্থাৎ ন্যাশনাল কনজিউমার ডে কোন তারিখে পালন করা হয়? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন দেখো, এনসিএইআর অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, সুরেশ গোয়াল। 3 নম্বর প্রশ্ন, বিএমডব্লিউ এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, মিলান নেদেলচকোভিচ। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওমানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দ্য ফার্স্ট ক্লাস অফ দ্য অর্ডার অফ ওমান এতে কে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, এবং আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং আবগারি সমস্ত পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। প্রত্যেকটি বিষয় অর্থাৎ জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো পাবে। সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে আমরা ব্যাচ কোর্স সাজিয়েছি, সাথে প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট ব্যাচ কোর্স 30শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। এছাড়া আপকামিং তোমাদের কেপি কনস্টেবল মেন পরীক্ষা আসতে চলেছে, তো মেন পরীক্ষারও প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী এখানে প্রত্যেকটি বিষয় ধরে ধরে তোমরা প্রস্তুতি পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, এই প্রশ্নটা গত ক্লাসেও হয়েছে, তো যাই হোক সঠিক উত্তর হবে অপশন বি, ম্যানিলাতে। দেখো কিছু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখে নেবো। এসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ডাব্লিউটিও বা ডাব্লিউএইচ এর সদর দপ্তর ডাব্লিউটিও এবং ডাব্লিউএইচ দুটোরই সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। ইউনেস্কো সদর দপ্তর রয়েছে প্যারিস, ফ্রান্সে। 6 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড ক্যানিং ছিলেন। দেখো ডিটেলসে গভর্নর জেনারেল এবং ভাইসরয় সম্পর্কে তথ্য দেখব। লর্ড ডালহৌসি কি করেছিলেন? সত্যবিলোপ নীতি এবং রেলপথ প্রবর্তন। সত্যবিলোপ নীতি হয়েছিল 1848 সালে, আর রেলপথ প্রবর্তন হয়েছিল 1853 সালে। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। লর্ড মাউন্ট ব্যাটেনের সময় লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের শেষ ভাইসরয়। ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি ছিলেন, এবং লর্ড বেন্টিং তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন 1829 সালে। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। বিখ্যাত ব্যক্তিদের গুরু দেখে নেব।
সুভাষচন্দ্র বসুর গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস। শিবাজির গুরু ছিলেন রামদাস। প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস এবং আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টটল। 8 নম্বর প্রশ্ন, কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগটি হয়ে থাকে? নিচের কোন খনিজটির অভাবে? সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রোজেনের অভাবে। দেখো উদ্ভিদের পুষ্টি এবং উপাদান ও কাজ সম্পর্কে তথ্য দেখবো। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনে সাহায্য করে থাকে এবং ক্লোরোফিলের মিডিলে থাকে ম্যাগনেসিয়াম, পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। পটাশিয়াম পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ায় সাহায্য করে থাকে। ফসফরাস মূলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে এবং জিঙ্ক অক্সিন হরমোন সংশ্লেষণে সাহায্য করে থাকে, যেটা আলটিমেটলি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের পাহাড় এবং সর্বোচ্চ শৃঙ্গ দেখে নেব। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গড়গাবুরু, শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শুশুনিয়া, বক্সা জয়ন্তী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সানচুলি, মামা ভাগ্নে পাহাড়ের সর্বোচ্চ পাহাড় অবস্থিত রয়েছে বীরভূম জেলাতে এবং বিহারীনাথ পাহাড় অবস্থিত রয়েছে বাঁকুড়া জেলা এবং বাঁকুড়ার উচ্চতম হচ্ছে বিহারীনাথ পাহাড়। 10 নম্বর প্রশ্ন, ভারী জল অর্থাৎ হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর হবে অপশন বি, D2O। দেখো রাসায়নিক নাম এবং সংকেত কিছু দেখে নেব। সাধারণ লবণ হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, সংকেত NaCl। বেকিং সোডা রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3, যেটাকে আমরা খাবার সোডাও বলে থাকি। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3। কুইক লাইম হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড CaO এবং লাফিং গ্যাস হয়ে যাবে নাইট্রাস অক্সাইড N2O। খুবই গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক সংকেত এবং নাম দেখে নিলাম, যেগুলো বারবার পরীক্ষাতে এসে থাকে। 11 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। দেখো দিল্লির সুলতানদের গুরুত্বপূর্ণ কাজ দেখে নেব। কুতুব মিনার নির্মাণ শেষ করেছিলেন ইলতুৎমিশ, শুরু করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক। দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। তামার নোট বা টোকেন কারেন্সি চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। সেচ ব্যবস্থার উন্নতি এবং খাল খনন করেছিলেন ফিরোজ শাহ তুগলক। 12 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনীতে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? 1976 সালে। এই টাইমে 10টা এবং পরবর্তীকালে আরো একটা যুক্ত করে বর্তমানে টোটাল 11টি মৌলিক কর্তব্য রয়েছে। দেখো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সম্পর্কে তথ্য দেখব। 44তম সংবিধান সংশোধনী 1978 সালে হয়, যেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর দেখো 61তম সংবিধান সংশোধনী 1989 সালে হয়, যেখানে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। 73তম সংবিধান সংশোধনী 1992 সালে হয়, যেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক তকমা দেওয়া হয়। 86তম সাংবিধানিক সংশোধনী 2002 সালে শিক্ষার অধিকারকে 21 ক বা 21 এতে রাখা হয়। তারপর দেখো 101তম সাংবিধানিক সংশোধন 2016 সালে GST প্রবর্তন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভিভিআই করবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দুরান্ত কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, ফুটবল খেলার সাথে যুক্ত। দুরান্ত কাপ হচ্ছে এশিয়ার প্রাচীনতম ফুটবল কাপ। ওকে, কত সাল থেকে শুরু হচ্ছে? 1888 সাল থেকে চলছে। দেখো রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। সন্তোষ ট্রফি রোভার্স কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আগা খান কাপ ধ্যানচাঁদ ট্রফি হকি খেলার সাথে সম্পর্কিত। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে।
14 নম্বর প্রশ্ন, মানবদেহে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? মানবদেহে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে অপশন সি ভিটামিন কে। দেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, ভিটামিন বি 1 এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে, ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয়ে থাকে, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়ে থাকে শিশুদের মধ্যে, এবং ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব দেখতে পাওয়া যায়। 15 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপক একক বা ইউনিট নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি ডেসিবেল। দেখো, কম্পাঙ্ক একক হার্জ, রোধের একক ওহম, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, ক্ষমতার একক ওয়াট, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ কর্ণাটকে। কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নেব। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে এক শৃঙ্গ গন্ডার, গির অরণ্য গুজরাটে এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ বাঘের জন্য বিখ্যাত, জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, এবং পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে হাতির জন্য বিখ্যাত। 17, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজা রামমোহন রায়। দেখো, বিভিন্ন সমাজ সংস্কারক এবং তাদের প্রতিষ্ঠান দেখে নেব। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 সালে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন 1897 সালে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। সত্যশোধক সমাজ 1873 সালে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মিশ্র গ্রন্থি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অগ্নাশয়। মানবদের বিভিন্ন গ্রন্থি সম্পর্কে তথ্য দেখব। যকৃৎ বা লিভার, মানবদের বৃহত্তম গ্রন্থি হলো এটি। পিটুইটারি হলো প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত। থাইরয়েড বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্নাশয় মিশ্র গ্রন্থি, কারণ এটি থেকে হরমোন এবং উৎসেচক উভয়ই ঘটিত হয়ে থাকে, এবং অ্যাড্রিনাল আপদকালীন হরমোন ক্ষরণ করে। 19, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুহালানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 সাল কৃষির উপর গুরুত্ব দেওয়া হয় এবং এটি ছিল হ্যারল্ড ডমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। বর্তমানে এর পরিবর্তে নীতি আয়োগ 2015 সালে গঠিত হয়, এবং নীতি আয়োগের চেয়ারম্যান কে থাকেন? পদাধিকার বলে প্রধানমন্ত্রী। 20, সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশন সি 1992 সালে। দেখো, কিছু বাঙালি এবং তাদের নোবেল এবং অস্কার জয় দেখে নেব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান সাহিত্যে। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। মাদার টেরেসা 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, এবং সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার পান 1992 সালে। 21, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মণিপুরে। এবং লোকটাক হ্রদে কি রয়েছে? পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান। কি নাম? কেইবুল
লামজাও। দেখো চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, বৃহত্তম নোনা জলের হ্রদ। এটা অ্যাকচুয়ালি হ্রদ বলার থেকে বলা ভালো কি উপহ্রদ। লাগুন। উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। সম্বর হ্রদ রাজস্থান লবণাক্ত হ্রদ, এবং এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। তারপর দেখো ভেম্বনাথ হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে, দীর্ঘতম হ্রদ। লোনার হ্রদ মহারাষ্ট্রে উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। 22 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। স্বাধীনতা সংগ্রামের প্রতিষ্ঠান কিছু দেখে নেব। দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন। গদর পার্টি 1913 সালে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। হোম রুল লীগ 1916 সালে প্রতিষ্ঠা করেন তিলক এবং অ্যানি বেসান্ত। স্বরাজ দল 1923 সালে প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। ফরওয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। 23 রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, কলহন। এবং রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি আমরা? কাশ্মীরের ইতিহাস। দেখো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং রচয়িতা আমরা দেখে নেব। হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য। ইন্ডিকা লিখেছেন মেগাস্থানিস। মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। 24 কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ঔরঙ্গজেব। দেখো মুঘল সম্রাটের উপাধি এবং পরিচিতি দেখে নেব। বাবরের উপাধি ছিল কালান্দার। হুমায়ুনের নামের অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু বাস্তবে তিনি ছিলেন সব থেকে দুর্ভাগা। আকবরের উপাধি ছিল জগৎগুরু বা মহান সম্রাট। জাহাঙ্গীরের উপাধি ছিল ন্যায় বিচারের জঞ্জির বা চেন অব জাস্টিস। শাহজাহানের উপাধি ছিল প্রিন্স অফ বিল্ডার্স অর্থাৎ স্থপতি রাজা। 25 পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বর্ধমানকে। দেখো পশ্চিমবঙ্গের কিছু ভৌগোলিক উপনাম দেখে নেব। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। কলকাতাকে বলা থাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস। এছাড়াও কি বলা হয় থাকে সিটি অফ জয়। আসানসোলকে বলা থাকে কালো হীরের দেশ। নবদ্বীপকে বলা থাকে বাংলার অক্সফোর্ড। দার্জিলিংকে বলা হয় থাকে পাহাড়ের রানী। 26 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, 280 নম্বর ধারাতে। দেখো 210 নম্বর ধারাতে অর্থ বিল বা মানি বিল সম্পর্কে বর্ণনা রয়েছে। ধারা 112 দেখো বার্ষিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের সম্পর্কে বলা রয়েছে। তারপর দেখো 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি সম্পর্কে বলা রয়েছে। তারপর দেখো ধারা 324 নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে। ধারা 368 সংবিধান সংশোধন সম্পর্কে বর্ণনা করা রয়েছে। 27 মানুষের তৈরি বৃহত্তম খাল বা ম্যানমেড ক্যানেল নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, সুয়েজ খাল। দেখো বিখ্যাত খাল এবং প্রণালী দেখে নেব। সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। তাও দেখো পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে। 28 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, রাসবিহারী ঘোষ। এবং এই সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী কি হয় বিভাজন বিরোধ দেখা দেয়। দেখো কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন দেখে নেব।
1885 বোম্বাই, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম সভাপতি এবং প্রথম অধিবেশন, এটা হচ্ছে কি প্রথম অধিবেশন। 1917 কলকাতা, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি। 1924 বেলগাঁও, মহাত্মা গান্ধী একবার মাত্র সভাপতি হয়েছিলেন। 1929 লাহোর অধিবেশন, জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ্যের দাবি গ্রহণ হয় এখানে। 1938 হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বসু তিনি প্রথম নির্বাচনে সফল হয়ে কংগ্রেসের সভাপতি হচ্ছেন। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশকে। দেখো কিউবাকে বলা থাকে বিশ্বের চিনির বাটি, অন্ধ্রপ্রদেশকে বলা থাকে ভারতের ডিমের ঝুড়ি, মধ্যপ্রদেশকে বলা থাকে সয়া রাজ্য, সবচেয়ে বেশি সয়াবিন এখানে উৎপন্ন হয়ে থাকে, কেরালাকে বলা থাকে মশলার বাগান, স্পাইস গার্ডেন। 30 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, মিথেন। দেখো এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটি রান্নার গ্যাস, সেখানে বিউটেন এবং প্রোপেন থাকে। সিএনজি প্রধানত মিথেন থাকে এখানে। তারপর দেখো মিথেন বা CH4 সেটি হচ্ছে মার্স গ্যাস নামে পরিচিত। ওয়াটার গ্যাস নামে যেটি আমরা জেনে থাকি সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড অর্থাৎ CO প্লাস হাইড্রোজেন থেকে থাকে। 31 ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, ভারতরত্ন। কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। দেখো পুরস্কার এবং ক্ষেত্র দেখে নেবো। পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান এটি। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের সর্বোচ্চ সম্মান। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়ে থাকে এবং দ্রোণাচার্য পুরস্কার কোচ বা প্রশিক্ষকদের জন্য এটি বরাদ্দ রয়েছে। 32 রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, জার্মানি। দেখো শিল্প এবং সহযোগী দেশ, ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে, রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে ওঠে। দুর্গাপুর পশ্চিমবঙ্গে ব্রিটেনের সহযোগিতায়, বোকারো ঝাড়খণ্ডে রাশিয়ার সহযোগিতায়, রাউরকেল্লা উড়িষ্যা রাজ্যে অবস্থিত রয়েছে। 33 ব্লু ভিট্রিয়াল এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কপার সালফেট। দেখো ভিট্রিয়ালের তালিকা দেখে নেবো। গ্রিন ভিট্রিয়াল হয়ে যাবে ফেরাস সালফেট, হোয়াইট ভিট্রিয়াল হয়ে যাবে জিঙ্ক সালফেট, অয়েল অফ ভিট্রিয়াল হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর মিউরেটিক অ্যাসিড হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 34 দেখো হরপ্পা সভ্যতার লোথাল বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ভোগাবর। কোথায় অবস্থিত, কোন রাজ্যে? গুজরাট। দেখো সিন্ধু সভ্যতার কেন্দ্র এবং নদী দেখে নেবো। হরপ্পা রবি নদীর তীরে অবস্থিত রয়েছে। দয়ারাম সাহানি আবিষ্কার করেন কত সালে? 1921 সালে। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন ঠিক তার পরের বছর 1922 সালে। কালীগঙ্গার ঘাগ্গর নদীর তীরে অবস্থিত রয়েছে রাজস্থানে। রূপার অবস্থিত রয়েছে শতদ্রু নদীর তীরে পাঞ্জাবে, এবং ধোলাভিরা লুনি নদী কচ্ছের রানে অবস্থিত রয়েছে গুজরাটে। 35 ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা থেকে। দেখো সংবিধানের উৎস থেকে নেব। রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য, আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে নির্দেশমূলক নীতি, ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং একক নাগরিকত্ব, জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা, দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন। 36 ডান্ডিয়া কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর অপশন বি, গুজরাটের।
দেখো জনপ্রিয় লোকনৃত্য দেখে নেব। ভাংড়া এবং গিদ্দা দেখা যায় পাঞ্জাবে, লাবণী এবং তামাশা নৃত্যটি দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে, ঘুনোর, এটা হচ্ছে ঘুমুর হবে অ্যাকচুয়ালি, ঘুমুর এবং কালবেলিয়া দেখতে পাওয়া যায় আহ, রাজস্থানে। তারপর দেখো বিহু নৃত্যটি দেখতে পাওয়া যায় আসামে, ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। 37, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? সঠিক উত্তর হবে অপশন সি, পুরুলিয়া। এখানে কি বলেছে, নারী সাক্ষরতার হার, ঠিক আছে, সেটা হয়ে যাবে পুরুলিয়া। দেখো সর্বোচ্চ সাক্ষরতা রয়েছে, এটা পুরুষ এবং নারী উভয় মিলে পূর্ব মেদিনীপুর। সর্বনিম্ন সাক্ষরতা পুরুষ এবং নারী উভয় মিলে সেটা হচ্ছে সামগ্রিকভাবে উত্তর দিনাজপুর। এবং যদি বলা হয় স্পেসিফিকভাবে নারী সাক্ষরতা, তখন হয়ে যাবে সর্বনিম্ন পুরুলিয়া। আর সর্বাধিক জনঘনত্ব কোথায়? কলকাতাতে। 38, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দস্তা, অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। দেখো মরচে ধরা আটকাতে দস্তার প্রলেপ দেওয়া হয়। ব্রোঞ্জ গঠিত হয় তামা এবং টিনের মিশ্রণে। পিতল বা ব্রাস তৈরি হয়ে থাকে তামা এবং দস্তার মিশ্রণে। শোল্ডার বা রাংজাল তৈরি হয়ে থাকে সীসা এবং টিনের মিশ্রণে। তামা এবং টিন কিউ, সিইউ প্লাস এসএন। তামা এবং দস্তা সিইউ এবং জেডেন। আর সীসা হচ্ছে পিবি প্লাস এসএন, টিন। 39, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নওরোজি। দেখো বিখ্যাত বই এবং লেখক দেখে নেব। ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন লালা লাজপত রায়। আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ফর্মিক অ্যাসিড থেকে থাকে। দেখো প্রাকৃতিক অ্যাসিডের উৎস দেখে নেব। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দুধ এবং দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুল এবং আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড এবং ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আমি প্র্যাকটিস করাবো এবং ধীরে ধীরে প্রশ্ন লেভেল আরো হার্ড করবো আমি, কেননা এগুলো চিরাচরিত প্রশ্ন, তোমরা সকলেই পারছো এবং পারবে আশা করছি। তো যাই হোক, আমাদের যে ব্যাচ কোর্স 2026 সালকে টার্গেট করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স নতুন রূপে নতুনভাবে শুরু করা হয়েছে। প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হচ্ছে খুব সুন্দরভাবে, ছবির মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে মক টেস্ট। এছাড়া আমাদের কেপি কনস্টেবল মেন্স ব্যাচও লঞ্চ করা হয়েছে। আপকামিং পরীক্ষা এটি সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রস্তুতি পাবে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্স রয়েছে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।